হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আর একটা নতুন ভিডিওতে আপনার প্রত্যেকে স্বাগত জানাই। রমজান মাস আর হালিম হবে না এটা কোনো দিন হয়? কারণ প্রত্যেকেই আমরা রমজান মাসে ইফতার করার পরেই প্রত্যেকেরই কিন্তু হালিম খাওয়ার একটা ইচ্ছা কিন্তু থাকে। আর সেটা যদি হয় একটা ভাইরাল জায়গা, তাহলে কিন্তু মন একদম বসেই যাবে। তো আপনাদেরকে নতুন একটা জায়গার সন্ধান দেবো। এর আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন, অতটা পরিষ্কারভাবে বোঝা যায়নি, তার জন্যই রিপিটেডলি আজকের এই ভিডিওটা আপনাদেরকে বানাচ্ছি। এবং কোন কোন মানুষ কোথা থেকে খেতে এসছেন আজকে ডিটেলসে আপনাদের ভিডিওতে তুলে ধরবো। তো চলুন আমরা ভিডিওতে আগে বাড়ি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ক্রাউডটা কেমন আছে। আগে নামটাকে ভালোভাবে দেখিয়ে দিই, রফিক বিফ হালিম। এখানে কিন্তু অনলি বিফ হালিম হয় এবং এখানে ক্রাউডটা কিন্তু আগের থেকে অনেকটা কমেছে। যতটা রাত হচ্ছে প্রায় 8:35 বাজে, তো যতটা রাত হবে কিন্তু আস্তে আস্তে ক্রাউডটা কমে যায়। আমার 7টা সাড়ে 7টার দিকে এলে কিন্তু প্রচুর পরিমাণে ক্রাউড থাকে। তো আপনাদেরকে দেখাবো ভিতরে প্যান্ডেল এবং বসার ব্যবস্থা আছে। তো এখানে সিস্টেম হচ্ছে, আপনাদেরকে ফার্স্ট অফ অল বলি, এটা হচ্ছে ক্যাশ কাউন্টার। এই ক্যাশ কাউন্টার থেকে প্রথমে আপনাকে কিন্তু হালিমের জন্য কিন্তু আগে প্রাইস আছে 45, ঠিক আছে, 45। এবং এখান থেকে ফার্স্ট অফ অল আপনাদেরকে টোকেন একটা ব্যবস্থা করতে হবে। ফার্স্ট অফ অল এখানে দেখুন টোকেন আছে। টোকেনটাকে ফার্স্ট আপনাকে কালেক্ট করতে হবে 45 রুপিস দিয়ে। তারপরে যদি পার্সেল করতে চান তাহলে এই সবুজ টোকেনটাকে নিতে হবে। আর যদি এক্সট্রা লাগে সেক্ষেত্রে এখানে আছে। তো এখানে সমস্ত কিছুই বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু হালিমের জন্য প্লেট সাজানো হচ্ছে এবং কাস্টমার কীরকম আছে আপনাদের দেখায়, ঠিক আছে। এখানে দেখুন প্লেটটাকে আমি দেখানোর চেষ্টা করি আপনাদের। এখানে প্রায় 16খানা প্লেট আছে এবং প্রতিটা প্লেটই ভরপুর মাত্রায় যাচ্ছে। এবং যার যদি এক্সট্রা কারোর লাগে তারা কিন্তু আসতে পারে। আপনাদের দেখে নিজের চোখে দেখলেও আপনার বিশ্বাস হবে না। এখানে প্যান্ডেলের সমস্ত কিছু ব্যবস্থা আছে, আপনারা বসেও সমস্ত কিছু শেষ হয়েছে। দুটো ডেক শেষ হয়েছে, আরো একটা আছে। আচ্ছা আচ্ছা, আরো একটা আছে। টোটাল কটা ডেক হয়েছে? টোটাল চারটে ডেক হয়েছে, তার মধ্যে আর একটা মাত্র আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তো এখানে ক্রাউডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আরও কিছু দাদাভাইয়ের সঙ্গে আমরা ইন্ট্রোডিউস করব যে দাদাভাই কোথা থেকে এসছেন এবং কতদিন ধরে উনি খাচ্ছেন। আলী শেখ, আমরা এসছি গঙ্গারামপুর বারকে থেকে। আচ্ছা, আমরা এখানে বিগত কয়েক বছরই এসে এখানে প্রত্যেক বছরে আমাদের আসতেই হবে। রফিকদার এই যে হালিম, এই হালিমটা রমজান মাসে না খেলে আমরা যেন আমাদের যে রমজান কাটছে এটা ঠিক আমরা বুঝতে পারি না। রফিকদার হালিম ইফতারির পরে আমাদের লাগবেই লাগবে, এইরকম একটা ব্যাপার। আমরা বিগত কয়েক বছর ধরেই আসছি আর দোয়া করি ইনশাল্লাহ এনার এইভাবে চলুক, আমরা যাতে এই পরিষেবাগুলো পাই। আর এনার হালিম না খেলে ঠিক যে রমজান কাটছে সেটা আমরা ঠিক বুঝতে পারি না। যেমন রমজানে রোজা রাখা, নামাজ পড়া, সেহরি, ইফতার, তার সঙ্গে রফিকদার হালিম, এইটা ছাড়া রমজান আমাদের যেন ঠিক। এটা কি শুধু রমজান মাসেই হয় নাকি অন্যান্য সময়েই পাওয়া যায়? না না, এটা শুধু রমজান মাসেই এখানে হয়, বাকি অন্যান্য সময় মাঠে একটা খেলার মাঠ আছে ওখানে হয়। তো রমজান মাসে তো আমাদের অবশ্যই লাগে, তারপরেও আমরা মানে ওনার কন্টিনিউ আমাদের এটা লাগে যাতে শরীর মন একদম চাঙ্গা থাকে। আমি আজকের দাদা কি বলবো, সত্যি কথা বলতে 3 প্লেটের উপরে হয়ে গিয়েছে, যার জন্য শরীরটা একটু ভারী লাগছে। আমি একটু রেস্ট করছি বসে, কেন বাইক চালিয়ে যাবো তো আমার ঠিক শরীরটা যেন টায়ার্ড মতন মনে হচ্ছে, অতিরিক্ত খেয়ে ফেলেছি। আর এখানে আসলে লিমিট থাকে না, আমরা আনলিমিটই খেয়ে যাই। এই সবাই আমাদের এই গ্যাংটা পুরো আছে আর অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। অবশ্যই বাড়ির লোকের জন্য পার্সেল অলরেডি অর্ডার আছে 45 পিস, নিয়ে যেতে হবে। বাড়ির মানে দিদি ভাই আছে, ওয়াইফ আছে, বাবা আছে, সবার জন্য আবার ওই পার্সেলও নিয়ে যেতে হবে। শুধু যে আমরা ভক্ত তা নয়, বাড়ির লোকও ভক্ত এই রফিকদার হালিমের। হ্যাঁ একদম। আমি দাদা সত্যি বলতে আপনি চিনবেন কিনা জানি না ঠিক, কেননা আমরা পুরো একদম মেন রোডের উপরেই থাকি। এখান থেকে খুব কম করে হলো 15 থেকে 30 কিলোমিটার পিছনে আমরা কলকাতার দিকে থাকি। এটা আমরা ব্যাকওয়ার্ডে এসেছি। শুধু এখানকার যে রফিক বাবুর হালিমের টানেই আমাদের এতটা দূর জার্নি করে এখানে আসা। আমরা রাস্তায় আসার পথে কম করে হলো এরকম 20 থেকে 25টা হালিমের একটা স্টোর থাকে, বিভিন্ন জায়গায় করছে এই রমজান মাস উপলক্ষে। আমরা সেইগুলোকে অতিক্রম করে এখানে এসেছি হালিম খেতে। শুধু মানে রফিক বাবুর যে হালিমের যে টেস্ট, গুণগত মান, তার আকর্ষণই আমাদেরকে টেনে আনে ওই মানে শহরতলি থেকে এই গ্রাম্য এলাকায়, বুঝতে পেরেছেন। তা প্রায় আমি বিগত 3-4 বছর ধরে এখানে আসছি। প্রথমে এখানে হালিম খাওয়া হয়েছিল, রফিক বাবুর হালিম আমার প্রথম খাওয়া হয়েছিল
ভাগ্যে জুড়েছিল এতে দোস্তপুর মোড়ে, ওখান থেকে আরও ভিতরে চলে এসছে, কিন্তু উনি যতই ভিতরে এসছেন না কেন ততই বন্ধুরা আজকের মোটামুটি এই পর্যন্তই ছিল। এবারে চেষ্টা করব আগামী বছর আবার আসার, কারণ অনেকটাই ডিস্টেন্স হয়ে যায় এবং বিভিন্ন কাজের পরিস্থিতিতে আপনাদের জন্য কিছু নতুন কিছু করার বা নতুন কিছু দেখানোর চেষ্টাটা করি। তো এটুকুই, আপনাদের ভালোবাসার জন্য সব কিছু সম্ভব। আর আপনারাও যদি এই ঈদের মধ্যে আসতে চান তাহলে ডেফিনেটলি মোস্ট ওয়েলকাম, ঠিক আছে, রফিকবাবুর হালিমের এখানে। তো বেশিক্ষণ লাগে না এবং মানে কাজও খুব স্পিডে হয় এবং টেস্টও কিন্তু অসাধারণ। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।